হ্যালো, কেমন আছেন সবাই? বিদেশে চক্রবর্তীর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে বুধবার, এখন সন্ধে 7:30 বাজে, আর এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। আর এই ব্লগটি হচ্ছে মার্চ মাসের ওই 20 তারিখ নাগাদের ব্লগ, যখন বাচ্চাদের স্কুলে ছুটি ছিল। এখনো ঠান্ডা লাগছে, ওর এখনো নাকি বাইরে -3 ডিগ্রি। আর এখন এত গরম যে আমরা মানে গায়ে চাদর তো ছেড়ে দিন, মানে মনে হচ্ছে কখন মানে পাতলা পাতলা জামা কাপড় পরবো। হ্যাঁ, ঘরে রুম হিটার চলছে। আরে এত তোমার কি করে ঠান্ডা লাগে বুঝি না। আমার হিমোগ্লোবিন কম। হিমোগ্লোবিন কম হলে ঠান্ডা হয়। আর দেখুন কি কাণ্ডটাই না ঘটালো। বললো যে আমি ব্রাউনি বানাবো, স্কুল ছুটি, কি করব, বোর হয়ে যাচ্ছি, তা আমি একটু ব্রাউনি বানাবো। আমি ওকে সব জোগাড় দিয়ে এলাম। ও বানাচ্ছিল, এমন ডিম ফাটিয়েছে যে পুরো ডিমের খোসা সমেত একদম বাটির মধ্যে, আর নিচেও ফেলেছে। আমার তো কাজ বাড়িয়ে দিল দেখুন। কিছু করার নেই, ভাবলাম যে একটু বসে বসে চাটা আরাম করে খাবো, কিন্তু তার আর উপায় নেই। এরপর সব এগুলো পরিষ্কার করতে হবে। এরকম করে চামচ দিয়ে এমনি করবি, তারপরে আস্তে করে এটাকে ধরে এমনি করে এমনি করতে হবে, ঠিক আছে? আমি এটাও করে দিচ্ছি, দোকান করার দরকার নেই। সব পরিষ্কার করে ওকে দেখালাম যে ডিম কিভাবে ফাটাতে হয়। আসলে ছোট বাচ্চা, আমরাও ছোটোবেলাতে ডিম ফাটাতে গিয়ে এইসব কাণ্ডই ঘটাতাম। যাই হোক, ওর যখন করার ইচ্ছে হয়েছে, ছুটি আছে, আর সত্যি কথা ও ছুটিতে করবেই বা কি, তাহলে ঠিক আছে কর, কোনো ব্যাপার না, আমি পরিষ্কার করে দিয়েছি, তুই এরপর আস্তে আস্তে কর। আমি সব পরিষ্কার করে দিলাম। ও জামার মধ্যেও ফেলেছিল, জামাটাও চেঞ্জ করে এলো, আর এসে আবার সব বানাচ্ছে। আর নিজেই কিন্তু ইউটিউব দেখে দেখে বানাচ্ছে, ওকে বলতে হচ্ছে না যে কতটা দিতে হবে, মেজার করে কি সুন্দর নিজেই করছে। তাহলে করুক, এগুলো শেখাও ভালো একটু বাচ্চার। কষ্ট করবে, তার জন্য বললাম তুই অ্যাপ্রনটা পরে তুই কাজ কর বাবা। চল ঠিক আছে, তুই কর, আমি আসছি। হ্যাঁ, ওভেনে ঢোকাবি না, আমি যতক্ষণ না আসছি। বললাম এবার ছোটোটাকে দেখতে, জানি না কখন খেলতে গেছে, আমি শুয়েছি সেই সময়, এখনও ওর আসার কোনো নাম নেই। তো আমি ভাবছি ওকে একবার দেখে আসি কোথায় গেছে। তোকে বললাম না দেখা করে আসতে আমার সাথে। দেখুন দেখুন, জামা খুলে খুলে কি যে করছে। আর আমাদের এই অ্যাপার্টমেন্টে এটা খুব ভালো, সব বাচ্চারাই কিন্তু যেই সন্ধ্যে 7টা বাজবে সব চলে আসবে খেলতে নিচে, 1-1.5 ঘন্টা সব চুটিয়ে খেলবে। চুটিয়ে খেলার পর সব একদম যখন থকে যাবে তখন বাড়িতে যাবে। যাই হোক, ওরা একটু খেলতে পাচ্ছে, এটাই ভালো লাগে। এই ছোটোকে দেখে এলাম, ও এখন বাড়ি আসবে না। ঠিক আছে খেল, এখন তো ছুটি আছে। তো এসে দেখি যে সৃজা কী করছে, তো দেখলাম যাই হোক সৃজা অনেকটাই কাজ এগিয়ে নিয়েছে। আমি বললাম যে ছাড়, হাতে করে অতটা বিট করতে পারবি না, আমি বিটারটা দিয়ে বিট করে দিচ্ছি। তো একটু, আর ব্যাপারটা হয়েছে কি, জায়গাটা একটু বড় হয়ে গেছে আর ব্যাটারটা একটু কম হয়ে গেছে। কি যে দিয়েছিস আর কি যে হবে, কিন্তু মিষ্টি টেস্ট অনেক হবে। দিয়েছিস তো। হ্যাঁ, অনেক। ফুলে যাবে। আমরা সায়েন্স এটা পড়েছিলাম। এরপর এটাকে ঢুকিয়ে দিলাম ওভেনের মধ্যে 180 ডিগ্রি সেলসিয়াসে। তো 30 মিনিট দিচ্ছি, তারপর না হলে আবার 10 মিনিট দিয়ে দেবো। কি রে, এসে বসে গেলি? নিজেকে খুব মনে হচ্ছে, বড় বড় মনে হচ্ছে। হ্যাঁ, অ্যাপ্রন করে বসে আছিস, লাইট টাইট নিমে এখন মনে হচ্ছে একটা ঘুম দিই, খালি ঘুমোচ্ছি। দেখ 6:30টার সময় উঠলে 6:30 কি রে, ওটা তো উঠতে উঠতে 7টা বেজে গেল। হ্যাঁ তো 6:30। কত কিছু মানে পড়ানোর ছিল, গীতা পাঠ শেখানোর ছিল, সব চলে গেল কোথায়। এরকম করে বসে থাকি আমরা, মা আর মেয়ে। আর বনুকে খেলছে, মানে তুই ভাবতে পারবি না, সোয়েটার টোয়েটার খুলে দিয়েছে, গরম লাগছে, ছোটাছুটি করেছে, মানে একদম আমার সাথে কথা বলার সময় নেই। ও জানে আমি ব্রাউনি বানাচ্ছি।
না না ও জানে না। তুমি বলোনি? না, ও এসে দেন একটা একটা ইয়ে করবে, অশান্তি করবে। হ্যাঁ দিদি ভাই বানালো, আমাকে বানাতে দিল না। তো আমি কি করবো, ও তো খেলতে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না। ওকে তুই যা কাণ্ড করলি, আমার রান্নাঘর পুরো তছনছ করে দিয়েছিস। আর ওকে যদি বানাতে দিই কি হবে তুই বুঝতে পেরেছিস? আমাকে তাহলে বাড়িতে থাকতে হবে না, আমাকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে। তোরা দুই বোনে ব্রাউনি বানাবি আর খাবি, আর আমি বাড়ি ছেড়ে পালাবো। বাবা, আমি আর পারছি না। আর পাপাকে দেখ, পাপা দেখবি পাপাকে। এই যে হিরো, আপনি কি করছেন? চলে গেলি তুই বাবার কাছে? আরে কি অবস্থা! এই চাদরটা কিন্তু ছাড়ছে না। এই চাদরটাকে মনে হচ্ছে আমি আগে চাদরটাকে লুকোতে হবে আমাকে, তারপরে কিছু থেকে অফিস আছে, বুঝেছো? হ্যাঁ, কারণ রামাদান যাবো, লেটে চলে। আচ্ছা শোনো না, বলছি যে যাবে একটু বাইরে। চলো। হ্যাঁ তাহলে আমি ব্রেড ট্রেড অর্ডার দিচ্ছি না, হ্যাঁ বাগালাকে। যাবে তো সত্যি? তাহলে একটু এতে যদি যেতাম, কি না কোঅপারেটিভে যদি যেতাম। যাবো না, খেলাটা বুঝিয়ে যাবে না? চলো। তুমি তো আজকে ব্রাউনিটা খেতে পারবে না, বুঝকান যেটা বানাচ্ছে? না, এই গেছে হ্যাঁ এই গেছে তো। পিওর ভেজ। ঠিক আছে, দেখা যায়। চলো বাকালাকে ফোন করে নিই একটু। এবার আসছে বুচির ব্রাউনি। ব্রাউনি এখন কি হয়েছে কে জানে, ব্রাউনি না হয়ে গেছে बुच्चा का ब्राउनी। देखे क्या हाल है इसका, हाल बेहाल। बावाले बावाले। সো এটাকে এরপর টেস্ট করো। এটা যদি টুথপিকটার মধ্যে মনে হয় যে আসছে কিছু, তাহলে তার মানে এটা আর এখনো হয়নি, কুক হবে আর একটু। আসছে কিছু? সব দিকটা দেখ, একদিকটা দেখলে হবে না কিন্তু। আসছে মিডিলে দেখো, মিডিলে যে দিকটা একটু থিন আছে ওই দিকটা দেখো, যে দিকটা একটু ঠিক আছে ওই দিকটাও দেখো। ইভেন হলো না না পুরোটা? ওকে, নো প্রবলেম, বাড়িতেই তো খাওয়া হবে। ঠিক আছে, এবার কাটবে, কাটো। কি করে? নাইফ নাও, ওই ড্রয়ারটাতে আছে দেখো। এটা? হুম। Knife আছে, এটা অনেক রকমের আছে। ওই তো হোয়াইটটা নে। হ্যাঁ হ্যাঁ, এটা এখান থেকে ওঠাবে কি? হাফ করে করি, ঠিক আছে? That's good. আমি ব্রাউনের মতো পিস করে দিচ্ছি। না না আমার মেয়ে কি বানিয়েছে দেখে যাও। বাবা রে, কত সুন্দর বানিয়েছে বাবা। বাবা আপা, তোর পাপা আসছে না কেন বলতো? কেন? তোর পাপা আজ খেতে পাবে না না? বুঝেছি, সোজাই করে টিভি এসছে, কাম বেবি কাম। Cake! You are in the right time for cake. वो खुद बना रही है, खुद खा रही है। তাহলে খাবে না কি জন্য? अच्छा खा दे, কেমন কামড় দিতে দিচ্ছি। Is good? আমাকে দাও। মিষ্টিটা একটু কম হয়েছে। আচ্ছা সুগার দিয়েছি দাও। মিষ্টিটা একটু কম হয়েছে। ভালো আছে। আমাকে আর একটু দাও। না এখানে নিক না একটা। হাত ধুয়েছিস? না
মেতেত্তি পাপা কিছু দিল না রে। পাপা কাল অফিসে দিয়ে দেবো, জিনিসপত্র হলে তোমাকে একটু অফিসে দিয়ে দেবে। চলুন তাহলে, ওরা ব্রাউনি বানিয়েছে, ওরা ব্রাউনি খাক, আর আমি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। গুড নাইট।